মাছ চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মা ও মাটি মৎস্য ভিডিওটি দেখতে পারতেছেন, তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন ভিডিওর স্ক্রিনের মধ্যে যে আমরা পাবদা মাছের ব্রুড মাছ দেখতে পারতেছেন, এগুলো দিয়ে আমরা ব্রিডিং করব। আজকের টপিক এবং শিরোনামটি হচ্ছে কিভাবে খুব সহজে ঘরে বসে আপনারা পাবদা মাছ থেকে আপনারা হাই কোয়ালিটি সম্পন্ন আপনার ফিজি দিয়ে কিভাবে আপনার ব্রিডিং করানো হয় এবং এই মাছ থেকে কিভাবে রেণু সংগ্রহ করবেন এবং হাই কোয়ালিটি যদি পোনা আপনারা কিভাবে কোথায় থেকে সংগ্রহ করবেন, এ টু জেড এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। কারণ আপনি আপনার টাকা দিয়ে এই হাই কোয়ালিটি সম্পন্ন পোনা অথবা রেনু কিনতেছেন, যদি আপনার নর্মাল কোয়ালিটি পোনা কিনেন তাহলে দেখা গেছে আপনার লাভের থেকে আপনার লস হয়, সেই দিকগুলো আপনার মাঝে তুলে ধরা হবে। তো দর্শক, এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান। আর যারা এখনো এই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করেন না, তারা এখনই লাইভ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। আমরা জানি পাবদা মাছ একটি লাভজনক ব্যবসা। যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করে আপনারা এই মাছটি উৎপাদন করেন তাহলে অবশ্যই আপনার দেখা গেছে কি 5 থেকে 6 মাসে এটি বাজারজাত করে আপনারা একটা 30% পুকুর থেকে আপনারা অবশ্যই 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তো কিভাবে আপনারা এই মাছটি উৎপাদন করবেন সেটি আপনার মাঝে তুলে ধরা হচ্ছে। অবশ্যই পাবদা মাছটি দুটি ভিন্ন পুকুর থেকে যদি আপনারা পাবদা মাছের ব্রুড গুলো সংগ্রহ করেন তাহলে ভালো, অথবা আপনার একটি পুকুর থেকে নিলেও সমস্যা নেই। তো মা মাছটি চেনার উপর অবশ্যই আপনারা জননেন্দ্রির মধ্যে যখন চাপ দিবেন তখন ডিমের মতো বের হবে, আর যখন পুরুষ যেটি ওটা চাপ দিলে আপনার হালকা মিল্কের মতো বের হয় সেটি পুরুষ। আমরা পুরুষ এবং মেল মাছগুলো আমরা খুব সহজে আপনারা সংগ্রহ করে তারপর একটা সিস্টেম হাউসে ওইখানে আপনারা ঝর্ণা দিবেন 12 থেকে 14 ঘন্টা। তারপর সার দেওয়ার পর আপনারা ব্রিডিং এর উপযুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনারা একটা ডোজের দিবেন, সেটা হলো যে আপনার যখন ডোজ দিবেন অবশ্যই আপনারা চাইলে বাজার থেকে ওয়ান টাইম অথবা আপনার পিজি দুটা একসাথে মিক্সড করে আপনারা ডোজ দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আপনার পাখনার নিচে কিভাবে সুন্দর করে প্রেস করে আপনারা যে ডোজ দেওয়া হচ্ছে। আমরা অবশ্যই এই মাছগুলোকেও দেখতে পারতেছেন, এগুলো 100% আমরা পিজি দিয়ে আমরা ডোজ দিয়ে থাকি। তারপর ডোজ দেওয়ার পর আমরা এই সিস্টার্ন হাউসগুলোর মধ্যে আমরা রেখে দিচ্ছি 24 ঘন্টা। তারপর যখন ডিমের উপযুক্ত হয়ে যাচ্ছে তখন আমরা এই মাছের পোনাগুলো সরিয়ে দিচ্ছি। তারপর 72 ঘন্টা শাওয়ার দেওয়ার পর এটি রেণুতে উৎপাদন করা হয়। এই রেণুগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই রেণুগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সেল দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে দেখানো হলো যে কিভাবে আপনারা যে আপনার পাবদা মাছের ব্রুড মাছ থেকে কিভাবে আপনার রেণু উৎপাদন করবেন এবং এই রেণুগুলো কিভাবে আপনারা চাষ করবেন, এমন একটি প্রতিবেদন আমরা দ্বিতীয় একটি স্টেপে আমরা পরবর্তী একটা ভিডিও তৈরি করে দেওয়া হবে। তো যারা ওই ভিডিওটি দেখতে চান অবশ্যই সঙ্গে সঙ্গে এখনই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এই পাবদা মাছের যে রেণুগুলো এগুলো আমরা সেল দিতেছি। আপনারা চাইলে হাই প্রোটিন, হাই কোয়ালিটি এবং ইনব্রিডিং মুক্ত যে রেণুগুলো এগুলো যদি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারুন। আর দর্শক, এখন যে দেখতে পাচ্ছেন যে পোনাগুলা, এটা হলো যে 2025 সালের নতুন যে পাবদা মাছের পোনা, এটা 3000 অথবা 2000 কেজি। এই মাছের পোনাগুলাও যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে যে নাম্বার আছে ওই নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা চাইলে ভিডিওর কলের সাহায্যে আমাদের এই পোনাগুলো দেখে নিতে পারেন অথবা সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে তারপর আপনারা এই পোনাগুলো নিতে পারেন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।